সামাজিক যোগাযোগ মাধ্যমে আদালত অবমাননাকর মন্তব্য করার অভিযোগে ২০২০ সালের অক্টোবরে আইনজীবী ইউনুস আলী আকন্দকে ২৫,০০০ টাকা জরিমানা এবং ৩ মাসের জন্য আইন পেশা থেকে বিরত থাকার রায় দেন ৭ বিচারপতির আপিল বিভাগ। সেই রায়কে আইনগত কর্তৃত্ব বহির্ভূত বলে তখনকার ৭ বিচারপতির বিরুদ্ধে ইউনুস আলী আদালত অবমাননার অভিযোগ এনে হাইকোর্টে আবেদন করেন। সাবেক ৭ বিচারপতি হলেন তৎকালীন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন, বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী, বিচারপতি ওবায়দুল হাসান, বিচারপতি মোহাম্মদ ইমান আলী, বিচারপতি মির্জা হোসেন হায়দার, বিচারপতি মোহাম্মদ আবু বকর সিদ্দিকী ও বিচারপতি মোহাম্মদ নুরুজ্জামান। একজন প্রধান বিচারপতি এজলাসে বসে যদি একজন সুপ্রিম কোর্টের আইনজীবীর বিরুদ্ধে মিথ্যা কথা বলে, এটাও কন্টেম্পচুয়াস। ইউনুস আলী আকন্দের অভিযোগ, ৭ বিচারপতি আদালত অবমাননা আইন ১৯২৬ লঙ্ঘন করে কোনো শুনানির সুযোগ না দিয়ে আদালত অবমাননার নামে তাকে শাস্তি দেন। ১৯২৬ সালের যে আইন কন্টেম্পট অফ কোর্ট, হাইকোর্ট যদি রায় দেয়, সেই রায়ের বিরুদ্ধে আপিল সরাসরি আপিল করা যায়, কিন্তু আপিল বিভাগ সোমোটো রুল দিয়ে সেই আমার যে আপিল করার রাইট, সংবিধানের ১০৩ অনুচ্ছেদ অনুযায়ী সরাসরি আপিল করার যে রাইট, সেই রাইটটাকেও খর্ব করেছে। এদিকে সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হকের বিরুদ্ধে মামলা হয়েছে। মামলার অভিযোগে বলা হয়, লোভের বশবর্তী হয়ে দুর্নীতিমূলক ও বেআইনিভাবে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে তিনি রায় দিয়েছিলেন। সেই বাতিলের রায় উনি যখন বিচারপতি ছিলেন একটা শর্ট অর্ডার দিয়েছেন। সেখানে বলছেন যে ১১তম এবং দ্বাদশ যে আছে ইলেকশন হবে সামনে, সেই দুইটা ইলেকশন এই সংসদের অধীনে হতে পারে। কিন্তু পরবর্তীতে তিনি তার বিচারপতি পদ থেকে অবসরে যাওয়ার পরে তিনি ১৬ মাস পরে রায় এসে সেই রায় পরিবর্তন করেছেন। দণ্ডবিধির ২১৯ ও ৪৬৬ ধারায় মামলাটি করা হয়েছে। দুইটি ধারাই বলা আছে ভিন্ন ভিন্নভাবে, প্রত্যেকটা ধারায় ৭ বছর পর্যন্ত তার শাস্তি হতে পারে। যেহেতু এটা কগনিজেবল অফেন্স এবং থানায় মামলা হয়েছে, পুলিশ চাইলে এবিএম খায়রুল হক সাবেক প্রধান বিচারপতি ওনাকে যে কোনো সময় অ্যারেস্ট করতে পারে। আগামী রোববার এই বিষয়ে শুনানি হতে পারে বলে জানান আইনজীবী। যেহেতু এখানে সুনির্দিষ্ট অপরাধ আছে, এই ধারায় তার বিচার হতে পারে। শাকেরা আরজু, ২১ টেলিভিশন, ঢাকা।